শোনাবে পরে এই কাহিনী 3 বছর ধরে আমি দেখতাছি, কিন্তু শালা আজকে যদি তুই না কস তাহলে তোর খবর আছে। আরে ভাই একটু রিহার্সাল করতে দে। রিহার্সাল কইরে দে মানে? রিহার্সাল বুঝি না। আজকে কিন্তু তোর ফাইনাল ডে। কারো রে ভাই বুকটা ধুপ 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 করতেছে। দৌড় বেটা, তুই আসলে পুরুষ নাম্বারে নষ্ট করবি। এত ভয় কি এর? সামনে আগে কয়ে দিবি ডাইরেক্ট, এত ভয় কি? 3 বছর ধরে একসাথে। শোন বন্ধু, তুই ডাইরেক্ট নীলার সামনে দাঁড়ায়া গে কইবি, নীলা আমি তোমারে ভালোবাসি, বাস। পরে যা হইব পরে দেখা যাইব না, বুঝছস? বন্ধু যদি না হইরে দে পরে তো আমরা বন্ধুত্বটা নষ্ট হইব। ওরে আল্লাহ রে আল্লাহ, তুই ফ্রেন্ডশিপের রাজা নাকি? কয়দিন পরে দে হ্যাঁ বিয়া হয়ে যাইবা, যখন তোর মধ্যে নীলার বাচ্চার মামা হয়ে যাইবা তুমি। তাইলে হন চিন্তা করো মামা, তুমি কি নীলার বাচ্চার মামা হইবা না আব্বা হইবা? কি হইবা তুমি চিন্তা করো। এই দেখ নীলা আইতাছে, আল্লাহর নাম লইয়া গিয়া বল। যা যা শালা। ভয় লাগতেছে কি? শালা ভয় কিসের? সাহস লইয়া যা, খালি নীলার সামনে গে খারই আই, গে কইয়া ফেলা আই লাভ ইউ, বাস। কোনো সমস্যা যা। যা ভয় লাগতেছে? যা তোর দোয়া করে দিছ, দোয়া করে দিলাম। ধরে শুনতে হ্যাঁ? যা শালা দিলাম দোয়া কইরে। কিরে আবির, তুই ভূতের মতন দাঁড়ায় আছিস কে? নীলা তোর লগে একটু কথা ছিল। আচ্ছা কি কইবি ক? না মানে আমি অনেক দিন ধরে তোর লগে, কি স্কিপ ভুলে গেছিস নাকি? না মানে কি আসল কথাটা কি কইবি না মানে মানে কইরা সারা জীবন কাটাইবি? শালা কো ওর কো শালা কো শালা কো। আমি আমি তোকে কি ভালোবাসস, পছন্দ করস? সিনেমার মতো প্রথম দেখাতেই প্রেম? না মানে এত বিতু হলে চলবো কেমনে? বিতু ছাড়া নিয়ে আমার পছন্দ। হাতে এটা কি সিডি আমার দিবি নাকি? বাড়িতে গিয়ে পড়বি, এখানে না। ঠিক আছে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? কোনো SMS চলতো না, হাতে লেখা প্রত্যেকদিন একটা চিঠি চাই। কি পারবি কি? 100 বার পারুম। ভেরি গুড। আমার পারে খিদা লাগছে, চল ফুচকা খাইতে যাই। কিন্তু তোর উত্তর? কাল বিকেলে নদীর পাড়ে আইবি, ওই জায়গায় উত্তরটা পাইবি, আর ফুচকার বিলটা তুই দিবি। চল। গাদাটার অবশেষে একটা গতি হইল। দূর বেটা, প্রেম শুধু প্রপোজ পর্যন্তই মজা, এরপরে দিয়ে শুরু হবো পেয়ারা। আমি দেখি সব স্টোরি একরকমই হয় না রে বন্ধু, দেখা দেব নে। আরে বেটা চল আমরা চা সিঙ্গারাই খাইগে, চল। এছাড়া আর আমরা কি আছে, আমরা তো এডি বুঝি। চল চল। কাল সারা রাত বৈশা বৈশা ভাবছি কি কমু তোমারে, কত রিয়াকশন দিছি, কিন্তু এই মুহূর্তে মনে হয় এই স্কিপার কাজে লাগবো না। নীলা তোরে 3 বছর ধইরা এই দূর থেকে দেখা আমার অভ্যাস হয়ে গেছিল, কিন্তু এখন মনে হয় তোরে সারা পুরা গল্পটাই আমার ফাঁকা। আমি গুছিয়ে কথা বলতে পারি না, স্মার্টও না, কিন্তু আমি কথা দিতাছি সারা জীবন তোকে আগলায় রাখবো। আমার সারা জীবনের অগোছালোর মুহূর্তের কারণও তুই, একমাত্র সমাধানও তুই। নীলা আমার গল্পের নায়িকা হবি,
সারা জীবনের লাগে আমার হাতটা ধরবি? আমার অগোছালো জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটা কি তুই হবি? হ্যাঁ, আমি তোর গল্পের নায়িকা হতে চাই। তুই যদি আমার হাতটা ধরস শক্ত মতো, তাহলে আমি তোর পাশে থাকবো সারা জীবন, ইনশাআল্লাহ। ভালোবাসি নীলা। আমিও ভালোবাসি ভিতু। ভোরের শিশির তুমি, তোমায় জড়াবো এ বুকে, রঙিন স্বপ্ন তুমি, তোমায় আঁকবো দু চোখে। ভোরের শিশির তুমি, তোমায় জড়াবো এ বুকে, রঙিন স্বপ্ন তুমি, তোমায় আঁকবো দু চোখে। শ্রাবণ ধারা তুমি, তোমায় মাখবো দু হাতে, আমার জোছনা তুমি, রাখবো মায়ের রাতে। ভোরের শিশির তুমি, তোমায় জড়াবো এ বুকে, রঙিন স্বপ্ন তুমি, তোমায় আঁকবো দু চোখে। যতবার নাম ধরে ডাকো কাছে এসে, আমি হই নীল প্রজাপতি, যাই যে ভেসে। যতবার নাম ধরে ডাকো কাছে এসে, আমি হই নীল প্রজাপতি, যাই যে ভেসে। ইচ্ছে হয় তোমায় নিয়ে সাত রঙা আবির মেখে আকাশটা দেখি। ভোরের শিশির তুমি, তোমায় জড়াবো এ বুকে, রঙিন স্বপ্ন তুমি, তোমায় আঁকবো দু চোখে। নিরালায় বসে রব দুজন পাশাপাশি, বাতাসের কানে কানে বলবো ভালোবাসি। নিরালায় বসে রব দুজন পাশাপাশি, বাতাসের কানে কানে বলবো ভালোবাসি। মন চায় আড়াল করে সাজিয়ে রাখি তোমায় প্রাণের মাঝে। ভোরের শিশির তুমি, তোমায় জড়াবো এ বুকে, রঙিন স্বপ্ন তুমি, তোমায় আঁকবো দু চোখে। শ্রাবণ ধারা তুমি, তোমায় মাখবো দু হাতে, আমার জোছনা তুমি, রাখবো মায়ের রাতে। ভোরের শিশির তুমি, তোমায় জড়াবো এ বুকে, রঙিন স্বপ্ন তুমি, তোমায় আঁকবো দু চোখে।
নাম্বারটিতে কল করেছেন তাতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনি যেই নাম্বারটিতে কল করেছেন তাতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কিরে, কি ব্যাপার? এরকম তো আগে কোনো সময় হয়েছে না। ধ্যাৎ। আপনি যেই নাম্বারটিতে কল করেছেন তাতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনি যেই নাম্বারটিতে কল করেছেন তাতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এরকম তো কোনোদিনও হয়েছে না। চার্জ শেষ নাকি নেটওয়ার্কের সমস্যা, কিছুই তো বুঝতেছি না নীলা। আপনি যেই নাম্বারটিতে কল করেছেন তাতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনি যেই নাম্বারটিতে কল করেছেন তাতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। জানোস মামা, আমার কি মনে হয় পাখিতে উইরা গেছে। আবার আবার শুরু হইলো এই টিভি নাটকের ডায়লগ, তুই না শালা। এবারে ফোন 2 বছরের ফিরিত, আগে 2 মিনিট কথা না কয়ে থাকতারছে না, কারণ হুট করে নাই হয়েছে মানে কি। হতেও তো পারে ফ্যামিলির ঝামেলা, না হয় সব ঠিক হয়ে গেছে। ফ্যামিলিতে সবকিছু তো আর খুললে বলা যায় না, এই কারণে মনে হয় ফোন অফ। দেখা বীর, বাস্তব হ। কাপড় নামের জিনিসটা যে সময়টা সৌন্দর্যতা তখনই পড়তে ভালো লাগে, আর বোরিং লাগলো ফালায় দিলাম। আবে তোরা থামবি, তোরা কিছুই জানোস না। আমাদের সম্পর্কটা টাইম পাস ছিল না, ও আমাকে ছাড়া বাঁচতে পারবে না। এইসব ডায়লগ সিনেমাতেই মানায়, রিয়েল লাইফে এসব চলে না। মেয়ে মানুষরা ভালো কিছু পাইলেই পুরান ফাইল ডিলিট করে নতুনটা ওপেন করে। না, ও এমন না। ও আমার অনেক ভালোবাসছে। ও মনে হয় কোনো বড় বিপদে পড়ছে রে। আমার মন মানে না, ও ভালো আছে। আরে 6 মাসের প্রেম, আবির এত কনফিডেন্স ভালো না রে বন্ধু। ধরলাম হ্যাঁ দেবী, আমরা শয়তান, কেন তুই কি করবি? দাড়ি লম্বা করবি, হ্যার লাগে মদ গাঁজা এডি খাইবি নাকি? না, আমি আর বাড়িতে যাইম, ওহনি যাইম। আমি নিজের চোখকে গিয়ে দেখাম ও ঠিক আছে কিনা। রনে পাগলটা মানতো না রে, চল গিয়ে আবার ওরে দেখা প্রমাণটা করি যে ওই ভুল ছিল। মিলা, 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 মিলা। দেখছিস বন্ধু, কইছিল না পাখি উইরা গেছে গা। দেখ ওখান হাসা হয়েছে কিন্তু। নীলা, নীলা, ওই নীলা, নীলা,
এই ছোট ভাই কারো করো হুনে যাও ছোট ভাই এটা কি মুবারক সাহেবের বাড়ি না, মানে এই নীলাদের? জি জি, এটা মোবারক সাহেবের বাড়ি। আপনার কারে খুঁজতেছেন? কিন্তু এরা গেছে গো। ওনারা তো বাড়িতে নাই, কিছুদিন আগে চলে গেছে। মানে কারো কিছু কইয়ে গেছে না? তোমরা কই গেছে না গেছে? না না, কারো কিছু বলে নাই, হঠাৎ দেখি যে কথা দাও, এরপর তো আর কিছু বলতে পারি না। আচ্ছা যাও। নীলা, ওই নীলা, নীলা, এই রিয়া, ওই রিয়া, নীলা কই? জানি না ভাইয়া। জানো না মানে কি? সবাই একই কথা কই। নীলা কি তাহলে এই গ্রাম ছেড়ে তার পরিবার নিয়ে দূরে কোথাও চলে গেছে নাকি? না ভাইয়া, সত্যি আমি জানি না, জানলে তো আমি বলতামই। সরি রিয়া, নীলার যদি কোনো খবর পাও তাহলে আমার জানাও প্লিজ। আচ্ছা ভাইয়া, তাহলে আমি যাই। যাও। বুকের ভেতর গোপন নালিশ কার কাছে আর বলি, বুকের ভেতর আপনি যে নাম্বারটিতে কল করেছেন তাতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব কার হচ্ছে না। কাছে আর বলি, তোর স্মৃতিতে দিন ফুরালো, একলা পথে চলি, তোর স্মৃতিতে দিন ফুরালো, একলা পথে চলি। সহজ সরল এই জীবনে কষ্ট হলো সাথী, আধার ঘরে জেলে রাখি নিভনো আপনি যে নাম্বারটিতে কল করেছেন তাতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সহজ সরল এই জীবনে কষ্ট হলো সাথী, আধার ঘরে জেলে রাখি নিভনো এক বাতি, সব হারিয়ে রিক্ত আমি শূন্য দু। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তাতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তোর স্মৃতিতে দিন ফুরালো, একলা পথে চলি, তোর স্মৃতিতে দিন ফুরালো, একলা পথে চলি। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তাতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। নিঃশ্বাসে আজ বিষ জমেছে, আপনি যে নাম্বারটিতে কল করেছেন তাতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তোর কারণে এই পরাণে
ব্যথা অগণিত, নিঃশ্বাসে আজ বিশ্ব জমেছে, বিশ্বাসের অমৃত। তোর কারণে এই পরাণে ব্যথা অগণিত। পাপ পুণ্যের হিসেব নিকেশ আগুন দিয়ে জ্বালি, তোর স্মৃতিতে দিন ফুরালো, একলা পথে চলি। তোর স্মৃতিতে দিন ফুরালো, একলা পথে চলি। বুকের ভেতর গোপন নালিশ কার কাছে আর বলি। তোর স্মৃতিতে দিন ফুরালো, একলা পথে চলি। হন্ড্রিয়া আবিরে না জানে যাওয়াটা ঠিক হইব, হয়তো অনেক চিন্তা করবো। রিদমোর চিন্তা করলে করুক, তাতে তো তুই বুঝতে পারবি তোর ভালোবাসা কত দূর নিলাম। শোন, আমি যা কইতেছি তাই কর। মামার তো বোনের বিয়ে, মোটে 7 দিনের ব্যাপার। কিন্তু আবির তো এরম না, আবিরে কইলে ক্ষতি কি আছিল, হয়তো আমার খুব ভালোবাসে। পুরুষ মানুষের ভালোবাসা চোখের আড়ালে গেলে দৌড় দেয়, সামনে থাকলে সবাই মজনু। দেখ নীলা, এটা একটা তোর পরীক্ষা। তুই 7 দিন তোর ফোন অফ রাখবি, ফেসবুক হোয়াটসঅ্যাপ সব বন্ধ রাখবি, কাউরে কইবি না তুই বিয়েতে যাইতে যাবি। এমনকি পাশের বাড়ির লোকজন কেউ না। পাশের বাড়ির লোকজনরাও জানাইতাম না? না, কারণ আবির ভাই যদি এসে জিগাই তুই বিয়ে বাড়ি চলে গেছস, তাহলে তো বলে দিবি। তাহলে পরীক্ষা নষ্ট, তারে ভাবতে দে তুই নিখুঁজ। দেখি 7 দিনের ভিতরে তোর জন্য পাগল হয় নাকি অন্য মেয়ের পিছনে ঘুরে। তুই নিশ্চিত এটা কাজ করবো তো? হ্যাঁ, কাজ করবো 100%। তাহলে বুঝবি তুই হীরা পাইছস। আর যদি অন্য মেয়ের সাথে ঘুরে তাহলে বুঝবি কাঁচা ছিল, আল্লাহ বাঁচাইছে। আচ্ছা হইলো, আমি রাজি। হইলো ভালোবাসার পরীক্ষা। আচ্ছা চল জায়গা। আবির ভাইয়া ফাঁস করছে 100-তে 100। সত্যি? আমি নিজেই দেখাইছি 7 দিন ঠিক মতন খাই নাই, ঠিক মতন ঘুমাই নাই। তোর খবর নিতে আসছে আমার কাছে, কি যে অবস্থা তার। তোর কপাল ভালো, তুই এমন সুন্দর একটা মানুষ পাইছস। থাক, আমি এখন যাই, তার সাথে দেখা করুন। তুই যা, আমি আবির ভাইরে মেসেজ দিয়ে নদীর পাড়ে ডাকছি, সারপ্রাইজ দিস কিন্তু। আর হ্যাঁ, সরি দোষ, এই 7 দিন তোদের প্রেমটা আলাদা রাখার জন্য। যা যা যা, বসে রইছে।
খবর দেখছস? শহরের অবস্থা খুব খারাপ। এক সাইকোকুনি বের হয়েছে। কি সাইকোকুনি? হ্যাঁ, শুধু মেয়েদেরকেই মারে, নির্মমভাবে হত্যা করে। সাবধানে থাকিস নীলা। দূর পাগল, এগুলো শহরে হয়, আমরা গ্রামে থাকি, আমার এগুলো কিছু হইতো না। একা ঘুরিস না। তোর ভালোবাসা থাকলে আমার কিছু হইব না, তুই তো আসস তাই না? সহজ সরল এই জীবনে কষ্ট হলো ওই নীলা, নীলা, আধা নীলা, ঘরে ওই নীলা, জেলে কথা কস না কেন? সহজ সরল এই জীবনে কষ্ট হলো সাথী, আধার ঘরে জেলে রাখি নিভনো এক বাতি।